আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনারা দেখছেন আমার হাঁড়ির মধ্যে এটা কি? এটা হচ্ছে নেহারি রান্না করেছিলাম আগের দিন রাতে। কিন্তু নেহারি রান্না করার ভিডিওটা না আমার স্কিপ হয়ে গেছে। আসলে আমি বুঝি না আমার সঙ্গেই কেন এরকম হয়। আমি আসলে শিক্ষার কোনো বয়স নেই, আর আমার শিক্ষা কখনো হয় না। মানে আমি বৃদ্ধ হয়ে গেলেও আমার শিক্ষা হবে না। তো এটা আমি নেহারি মানে গরুর পায়াটাকে মেখে ঝেঁকে বসিয়েছিলাম। তো এটা আমি রেখে দিয়েছিলাম, কিন্তু বসিয়েছিলাম পরে। মাঝখানে আমি কি করেছি, ভিডিওটা মানে রাতের বেলা করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন, কারণ নেহারি একদিনে খাওয়া যায় না, একদিন সারাদিন সেটাকে খুব ভালো করে রান্না করতে হয় আর তারপর সেটাকে খেতে হয়। তো ওই দিন রাতে আমি ওই নেহারিটাকে ভালো করে কষিয়ে ভালো করে রান্না করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি নেহারির সঙ্গে খাওয়ার জন্য কিছু রুটি, কিছু পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার সেই রুটি। আর পরোটা বানানোর ভিডিও করতে পারিনি, কারণ সবসময় ভিডিও করতে না আমার খুব কষ্ট লাগে। আমি একটু মানে ভিডিওটা কিভাবে করব সেটা ভাবতে ভাবতেই না আমার সময় চলে যায়, আমার আর ভিডিও করা হয় না। তো যাই হোক, এই রুটিগুলোকে আমি সন্ধ্যাবেলায় ছেঁকে নিচ্ছিলাম, আর আরেকটা চুলায় আমি আমার নেহারিটাকে ভালো করে মানে খুব ভালো করে রান্না করতেছিলাম। তো এই যে আমার রুটিগুলো প্রায় অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে, সেটাকে আমি হটপটে রেখে দিব। আর যখন আমার নেহারিটা খুব ভালো করে রান্না হয়ে যাবে তখন আমি সেটাকে সার্ভ করব। তো আমি শুধু চুলাতে দেওয়ার ভিডিওটা রেখেছি, আর বাকিগুলো আমার স্কিপ হয়ে গিয়েছিল। তো এই যে হচ্ছে আমার নেহারি, আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এটাকে আমি আগের দিন রাত্রে রান্না করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কিন্তু মাখা ঝাঁকার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে প্রমিস করছি, আমি কিন্তু আরেক দিন আপনাদেরকে এই নেহারি রান্না করে রেসিপি অবশ্যই দেবো। আমি মুখে বলে দিচ্ছি, গরুর পায়াটাকে খুব ভালো করে মানে ছোট ছোট পিস পিস করে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে মেখে, এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা আর মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, কিন্তু হলুদ দিইনি। নেহারিতে হলুদ দেওয়া যায় না। তো ওইটা আমার রান্না হয়ে গেছে প্রায়। আর এটা হচ্ছে সন্ধ্যের 1 কাপ কফি। আমার আবার একটু কফি না খেলে ভালো লাগে না, তাই আপনাদের সঙ্গে আমার কফিটাও শেয়ার করলাম। আমি কিন্তু কফি খেতে খুব ভালোবাসি, চা কফি দুটাই আমার খুব পছন্দ। তো যাই হোক, আমার নেহারি, রুটি, পরোটা সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার নেহারি, গরম গরম নেহারি আর এই পরোটা, রুটি পরোটা দিয়ে নেহারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার নেহারি, কেমন হয়েছে আমার নেহারি রান্না করা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কালারটা কেমন হয়েছে, ওহ, দেখতেই মনে হচ্ছে আবারও খেয়ে নিই, এত সুন্দর হয়েছে খাবারটা, দেখতে লোভনীয় হয়েছে। আর গরম গরম পরোটার সঙ্গে নেহারি, মুড়ি, এগুলো এত ভালো লাগে। সবাই আপনারা শীতের মধ্যে বিকেলে কিংবা সকালের নাস্তায় নেহারি দিয়ে পরোটা খেয়ে দেখবেন, খুব মজা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন আমার রেসিপিটা দেখছেন, মানে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমাকে লাইক কমেন্ট করবে, আমি জানি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।